দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম। আজও আমরা চলে এসেছি অনেকগুলো অঙ্কের ভিডিও নিয়ে। এগুলো আরআরবি, এসএসসি, ডব্লিউবিপিএসসি এবং আমাদের যে মিসেলেনিয়াস সার্ভিস কিছুদিন আগে ফর্ম বেরিয়েছে, এই সমস্ত এক্সামের ক্ষেত্রে উপকার লাগবে। ঠিক আছে, তো চলুন আরম্ভ করা যাক। 30 জন ছাত্রযুক্ত একটি ক্লাসে ছাত্রদের গড় ওজন 200 গ্রাম করে কমে গেছে। ক্লাসে একজন ছাত্র যার ওজন 25 কেজি সে চলে গেল এবং নতুন একজন ক্লাসে ভর্তি হলো। নতুন ছাত্রটির ওজন কত? তো এটা আমরা দেখে বুঝতে পারছি নতুন ছাত্রটির ওজন নিশ্চয়ই 25 কেজির কম হবে, সেই জন্য 200 গ্রাম করে সবার ওজন কমে গেছে। টোটাল ছাত্র কতজন? 30 জন। ওজন কমে গেছে কতজন? প্রত্যেকে 200 গ্রাম করে। তার মানে টোটাল ওজন কত কমেছে? 6000 গ্রাম। 6000 গ্রাম মানে হচ্ছে 6 কেজি, তাই তো? 6 কেজি ওজন কমে গেছে। তাহলে নতুন ছাত্রটার ওজন ছিল 25 কেজি, এই নতুন ছাত্রটা যে এসেছে 25 কেজি, আর পুরনো ছাত্র নিশ্চয়ই 6 কেজি কম ছিল, তার মানে তার ওজন হবে 19 কেজি। 19 কেজি অ্যান্সার। নেক্সট, এ বি একসঙ্গে একটি কাজ 12 দিনে করে, বি ও সি 20 দিনে, সি ও এ করে 15 দিনে। তাহলে এবিসি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? এই অঙ্কটা বহুবার আসে, শুধু নাম্বারগুলো পাল্টে দেয়। তো চলুন আমরা ট্রাই করি। কি বলেছে? এ আর বি করে কত দিনে? এ আর বি করে 12 দিনে। বি আর সি করে কত দিনে? বি আর সি করে 20 দিনে। সি প্লাস এ যখন করছে কত দিনে? 15 দিনে। তো টোটাল আমি ধরে নিলাম 60 ইউনিট কাজ। 60 ইউনিট কাজের মধ্যে ওকে 60 ইউনিট কাজ, তাহলে এ বি টোটালটা যদি 12 ইউনিট করে, এরা একদিনে কত করবে? একদিনে করবে 5 ইউনিট। বিসি একদিনে টোটাল কাজটা যদি 20 দিনে করে, একদিনে করবে 4 ইউনিট। আর সি এ একদিনে করবে 4 ইউনিট, সরি সি 20 মানে 3 দিনে করবে। তো 5 আর 3 8 আর 4 12। এটা কে করছে? এটা এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে। তার মানে 2 এ প্লাস বি প্লাস সি, এরা হচ্ছে 12 ইউনিট করে। তাহলে এবিসি কত দিনে করবে? এবিসি একদিনে করবে 12/2 সমান 6 ইউনিট, একদিনে করছে। তাহলে টোটালি 60 ইউনিট কাজ কত দিনে করবে? 60/6 সমান 10 দিন। তো 10 দিন আমাদের আছে অপশনে, বোঝা গেছে? নেক্সট, একটি ছাত্র তার বাড়ি থেকে, এটা হবে 2.1/2, ওকে, 1/2টা নেমে গেছে তলায়। তার বাড়ি থেকে এত কিমি ঘন্টা বেগে হাঁটলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি হয়। পরের দিন সে তার বেগ আরও 1 কিমি প্রতি ঘন্টায় বৃদ্ধি করলে হাঁটলে 6 মিনিট আগে স্কুলে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো, প্রথম দিনে হাঁটছে কত কিলোমিটার? 2.5 কিলোমিটার বেগে। দ্বিতীয় দিন হাঁটছে কত কিলোমিটার বেগে? দ্বিতীয় দিন হাঁটছে 3.5 কিলোমিটার বেগে, কারণ 1 কিমি বেড়ে গেছে বেগ। এই দুটো ডিফারেন্স কত? 3.5 থেকে 2.5 মাইনাস করলে হয় 1। তার টাইমের কত ডিফারেন্স হচ্ছে? টাইমের ডিফারেন্স হচ্ছে 12 মিনিট। তাহলে 12 বাই এটাকে ঘন্টায় করলে আমি 60 করে নিই। আচ্ছা, এটা কাটাকাটি করলে এইটা উপরে তুলে দিলে 10 হয়, আর এটা দশমিক তুলে দিলে নিচেতে 10 হয়। 12কে এটা দিয়ে কাটলে 5 হবে, ওকে। 5কে এটা দিয়ে কাটলে 7 হবে, ওকে। তাহলে 7 ইন্টু 125 মানে 175 ডিভাইডেড 100, তার মানে 1.75 কিমি। এটা আমি বলতে পারি 1/3 কিমি। তো 1/3 এই অপশনগুলো নেমে গেছে। এটা 1/3, এটা 2.1/5, এটা 2.2/3, আর এটা হচ্ছে 3.1/3। তো এটা অ্যান্সার, ডি অ্যান্সার। ওকে, নেক্সট, কোনো একজন বিক্রেতা 10% ক্ষতিতে বিক্রি করলো তার দ্রব্য। ওই দ্রব্যটি 10 টাকা বেশি দামে বিক্রি করলে 10% লাভ হতো। তাহলে দেখো, প্রথমে 10% ক্ষতি হচ্ছিল, এখন 10% লাভ হচ্ছে এই 10 টাকার জন্য। তাহলে 10 টাকাতে এফেক্ট পড়ছে কত পার্সেন্ট? 20%। 100 টাকাতে কত এফেক্ট পড়লো? তো কাটাকাটি করো, এটা 2, 50। তাহলে দ্রব্যটির মূল্য হচ্ছে 50 টাকা।
এখানে ক্ষতি, এখানে লাভ, তাহলে এই দুটোকে যোগ করে দাও। 20 টাকার জন্য কত পার্সেন্ট, মানে 20% হচ্ছে 10 টাকার এগেনস্টে, 100%-এ কত। নেক্সট, একটি রেডিওর মুদ্রিত মূল্য 4,800 টাকা। মুদ্রিত মূল্য মানে এমআরপি, যেটা দাম লেখা থাকে। দোকানদার 10% ছাড় দিলেও বিক্রেতার লাভ থাকবে 8%। শপিং মলে দেয় না 10% 20% করে ছাড় দিয়ে দেয়, তারপরেও কিন্তু শপিং মলের একটা ভালো প্রফিট থাকে। যদি দোকানদার কোনো ছাড় না দিতেন তাহলে লভ্যাংশ কত হতো বা প্রফিট কত হতো। তো চলো, এমআরপি কত, 4,800 টাকা, 10% ছাড় দিচ্ছে মানে 480 টাকা ছাড় দিচ্ছে। ছাড় দেওয়ার পর কত টাকা দিতে হচ্ছে, ছাড় দেওয়ার পর আমাকে দিতে হচ্ছে 4,320 টাকা। এটা সমান কত, এটা সমান 108%, তাই না? 8% প্রফিট মানে 100 টাকা মূল্য প্লাস 8 টাকা প্রফিট সমান 108। তাহলে আমি এরকমভাবে লিখতে পারি 4,320 ডিভাইডেড বাই 108 ইন্টু 100। এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে হবে 40। তাহলে 4,000 টাকা। এই 4,000 টাকা অ্যাকচুয়াল হচ্ছে কস্ট প্রাইস, জিনিসটার দাম। সেটা বিক্রি করছে কত টাকায়, বিক্রি করছে 4,800 টাকায়। ছাড় না দিলে তো 4,800 টাকায় বিক্রি করতো। তাহলে তখন কত প্রফিট হতো, 800। কত টাকার ওপর, 4,000 টাকার ওপর। 4,000 টাকার ওপর 800 টাকা প্রফিট ইন্টু 100। এটা কাটলে 5 হবে, এটা কাটলে 20 হবে। তাহলে সে যদি ছাড় না দিত তাহলে 20% প্রফিট হতো। ওকে, নেক্সট। এগুলো সব টাইপিং মিস্টেক করেছে আমাদের যে টাইপ করে। এটা অ্যাকচুয়ালি অঙ্কটা ছিল n প্লাস 2/3n প্লাস 1/2n প্লাস 1/7n ইজগল টু 97। এটা সিম্পল যোগ করো, 2, 3, 7, এর লসাগু কত হবে, 7 দুগুণে 14, 3 14 42। তাহলে এখানে কিছু নেই মানে তো 1 আছে। 42n, 14 দুগুণে 28, 28n প্লাস 21n প্লাস 6n ইজগল টু 97। এগুলো যোগ করলে কত হচ্ছে, 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 2 17, 7 হাতে থাকে 1, 3 4 5 6, 1 1 আর 2 3 4 5, 5 আর 4 9, 97n বাই 42 ইজগল টু 97। তো এখানে 97 97 কেটে যাবে, তাহলে কি পড়ে রইল, n ইজগল টু 42, 42 অ্যান্সার। নেক্সট, এটা একটা নাম্বার সিরিজের অঙ্ক দিয়েছে, এর পরেরটা কত হবে। তো দেখো, আমাদের মিসলেনিয়াস সার্ভিসের ম্যাথ মানে শুধু অঙ্ক নয়, কিছু কিছু নিউমেরিক্যাল রিজনিং থাকবে। হ্যাঁ, দেখবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালিসিস করলে দেখতে পাবে ক্যালেন্ডার থেকে অঙ্ক দিয়েছে, ক্লক থেকে অঙ্ক দিয়েছে, নাম্বার সিরিজ থেকে অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো এটা সিরিজটা কি আছে দেখো, 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। 3 আর 5 যোগ করলে কত হয়, 8 হয়। 5 আর 8 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে 21, 13 আর 21 যোগ করলে কত হবে, 3 আর 1 4, 3, 34 হবে। ঠিক আছে, 34 অ্যান্সার। নেক্সট, √3 ইজগল টু 1.732, তাহলে এইটা কত হবে। এখানেও ডিভাইডেড আছে, মানে এটা অ্যাকচুয়াল এইটা ছিল 2 প্লাস √3 আর এখানে 2 মাইনাস √3। তো আমি যদি ওপরেরটা 2 প্লাস √3, এটাকে যদি আরেকটা 2 প্লাস √3 দিয়ে গুণ করি, আর নিচেরটাকে 2 মাইনাস √3, এটাকেও 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে আমি এইটাকে প্রথমে দেখি সলভ করার চেষ্টা করি। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে আমি বলতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কি হবে, এটা সমান হবে a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 4 প্লাস 4√3 প্লাস 3, 4 আর 3 যোগ করলে 7 হয় প্লাস 4√3। আচ্ছা, এইটাকে যদি আমি করি, এটা করলে কি হবে, 2 দুগুণে 4 প্লাস 2√3
মাইনাস 2√3 প্লাস না প্লাসে মাইনাসে মাইনাস হবে -3। তো এটা কেটে গেল, 4 থেকে 3 মাইনাস করলে 1। ঠিক আছে, তাহলে ওপরে হলো 7 প্লাস 4√3 আর নিচে 1। তো আমি এটাতে মান বসাই, 7 প্লাস 4 ইন্টু √3 মান কত, 1.732। তাহলে 7 প্লাস এটা গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 7 28 আর 1 29, 9 হাতে থাকে 2, 4 1 4 8 6, 6.928। তাহলে আমাদের অ্যান্সার হবে 6 এর সাথে 13, 13.928। সি অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট, এই অঙ্কটা প্রায় আসে পরীক্ষায়। তো 10কে আমরা এরকমভাবে ভাঙতে পারি, 5 ইন্টু 2, 5 ইন্টু 2 সমান 10। আবার 7কে 5 প্লাস 2 করলে 10 হয়, 5 প্লাস 2 করলে 10। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, √2 আমাদের যেমন আগে ছিল রয়ে গেল, √2 প্লাস √5 মাইনাস √2। তো √2 কেটে গেল, শুধু এইটা পড়ে রইল, মানে √5 হচ্ছে অ্যান্সার। নেক্সট, এরকম যখনই বার থাকবে এটাকে 3 বার করে লিখে নেবেন, 6 3 6 3 6 3, 0.37 37 37, 0.80 যোগ করো, 7 আর 3 10, 0 হাতে থাকে 1, 6 আর 3 10, 6 3 9 আর 1 10 আর 8 18 8 হাতে থাকে 1, 6 আর 3 7 আর 1 7 আর 3 10 আর 1 11 1 হাতে থাকে 1, 6 7 আর 3 10 আর 8 18 8 হাতে থাকে 1, 7 আর 3 10 আর 1 11 1 হাতে থাকে 1, 6 আর 1 7 7 আর 3 10 18, 1.81। তাহলে আমাদের দেখতে পাচ্ছি 1.8181। এখানে আরও আমি যদি গোটা কত লিখতাম কয়েকটা, এটা কিন্তু 81ই হতো। তার মানে আমাদের 1.81টা বারবার রিপিট হচ্ছে, তাহলে এটা অ্যান্সার 1.81। নেক্সট, ওকে, এটাও টাইপিং মিস্টেক আছে, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। আচ্ছা, 2 টু দি পাওয়ার 16কে আমরা লিখতে পারি 2 এর 8 প্লাস 1 ইন্টু 2 এর 8 মাইনাস 1। 2 এর 8 প্লাস সমান মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 এর সঙ্গে 1 যোগ করলে হয় 257। আর এটাকে 256 এর সঙ্গে 1 মাইনাস করলে হয় 255। ঠিক আছে, তো 255কে আমরা দেখছি কত দিয়ে ভাগ যায়, এটাকে যদি 5 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে, 5 5 25, 5 1 5, 51 মানে হচ্ছে 17 ইন্টু 3। তো আমরা 17 দেখতে পাচ্ছি 17 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে সি অ্যান্সার হবে। নেক্সট, বার্ষিক সুদের হার 10% থেকে 12.5% বৃদ্ধি পেল। এক ব্যক্তির আয় 1250 টাকা বৃদ্ধি পেল, তাহলে সুদের হার কত পার্সেন্ট বাড়ছে, 2.5%। তার জন্য ইনকাম কত বাড়ছে, 1250 টাকা। 1%-এর জন্য কত হবে, 1250 বাই 2.5। 100%-এর জন্য কত হবে, ইন্টু 100। পয়েন্টটা উঠে গেলে ওপরে 10 হয়, 25কে কাটলে এটা 50। তাহলে অ্যান্সার 5-এর গায়ে 4টে শূন্য, 50,000 টাকা। নেক্সট, ডিমের দাম 20% কমলো, এক ব্যক্তি 40 টাকায় 20টি ডিম বেশি পান, তাহলে প্রতিটি ডিমের দাম কত কমবে। ওকে, 40 টাকার 20% কত, 8 টাকা। 8 টাকায় কটা ডিম বেশি পাচ্ছে, 20টা। 8 টাকা মানে 800 পয়সা, 0 0 কাটলো,
4, তাহলে 40 পয়সা, 40 পয়সা কমবে। নেক্সট, কি অনুপাতে 60 কেজি দরে চা এবং 65 টাকা কেজি দরে চা মিশ্রিত করলে চায়ের দাম 68 টাকা 20 পয়সা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে? তো দেখো, 68 টাকা 20 পয়সা মানে এটা হচ্ছে 110%, কারণ 100 হচ্ছে কস্ট প্রাইস আর 10% হচ্ছে প্রফিট, সমান 110%। তাহলে 100% সমান কত? পয়েন্ট উঠে গেলে নিচে 100 হবে, 100 কেটে গেল, 0 কাটলো, 11কে দিয়ে কাটলে 6 11 66, 11 2 22, 62 টাকা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, তাহলে দুটো চা ছিল, একটা হচ্ছে 60 টাকা আর একটা 65 টাকা। কস্ট প্রাইস কত? 62 টাকা। অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করো, 65 থেকে 62 মাইনাস করলে 3, এটা 2, তাহলে অনুপাত হচ্ছে 3:2, 3 আর 2 অনুপাতে মেশালে এই প্রাইস আসছে। নেক্সট, যদি এক ব্যক্তি 20 কিমি হাঁটেন 5 কিমি ঘন্টা গতিবেগে, তাহলে তার 40 মিনিট দেরি হয়। আবার 8 কিমি ঘন্টা বেগে হাঁটলে তার পৌঁছাতে কতক্ষণ লাগবে? ওকে, চলো, 20 কিমি বেগে হাঁটছে, স্পিড হচ্ছে 5 কিমি পার ঘন্টা, তার মানে টাইম লাগছে 4 ঘন্টা। ওকে, 40 মিনিট দেরি হচ্ছে। নেক্সট বার একই রাস্তা 20 কিলোমিটার, এবারে হাঁটছে 8 কিমি ঘন্টা বেগে, তাহলে এবারে টাইম লাগবে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সমান 150 মিনিট। 150 মিনিট অপশনে আছে। অঙ্কটা ঠিক ক্লিয়ার হলো না, আমার মনে হচ্ছে অঙ্কটা কিছু ভুল আছে। নেক্সট, 0.03 সমান এ ধরলাম, 0.01 সমান বি ধরলাম, তাহলে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে এ মাইনাস বি। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি। তো এটা কেটে গেল, কি রইল? এ প্লাস বি। তাহলে এবার বি যোগ করে দাও, কত হচ্ছে? 0.04, 0.04। দেখো এখানে 3টে অপশন একই রকম দিয়েছে, শুধু শূন্যগুলো এদিক ওদিক দিয়েছে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে। নেক্সট, দুটো সংখ্যার গসাগু 8, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কখনোই সংখ্যা দুটির লসাগু হবে না। ওকে, কোনটা হবে না বলেছে? তাহলে আমি দেখতে পাচ্ছি 24 সমান হচ্ছে 8 × 3, 48 সমান 8 × 6, 56 সমান 8 × 7, 60কে তো 8 দিয়ে ভাঙা যাচ্ছে না, তাহলে এইটা হবে না। দ্যাট ইজ অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 22, তাদের বর্গের যোগফল 404, সংখ্যা দুটির গুণফল কত হবে? তো এই অঙ্কগুলো অপশন টেস্ট করে নেওয়াই ভালো। দেখো, আমি যদি সংখ্যা দুটো ধরি 20 আর 2, দেখো 20 আর 2 এ যোগ করলে কত হচ্ছে? 22 হচ্ছে। 20 স্কোয়ার মানে 400, 2 স্কোয়ার মানে 4, এই দুটো যোগ করলে 404, আমাদের মিলে যাচ্ছে। তাহলে 20 আর 2 এ গুণ করলে কত হবে? 40, তাহলে গুণফল 40। এবার তুমি যদি এটা অন্যরকমভাবে করতে চাও, অঙ্কের নিয়মে করতে চাও, তাহলে দেখি, ট্রাই করি। সংখ্যা দুটো ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 22, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 404, এগুলোকে আমাকে বলে দিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমি এরকমভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এরকম একটা ফর্মুলা আছে, জানো তো? তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কত? এক্স আর ওয়াই যোগ করলে কত হচ্ছে? সংখ্যা দুটো যোগফল, এক্স প্লাস ওয়াই সমান বলে দিয়েছে 22, তাহলে 22 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগফল কত? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগফল বলে দিয়েছে 404, 404 প্লাস 2xy বা
2xy সমান 22 স্কোয়ার মানে হচ্ছে 484 মাইনাস 404, তাহলে 2xy সমান 80। তাহলে xy সমান কত হবে? xy সমান 80 হাফ করে দাও, 40। দেখো আমাদের প্রথমেই চলে এসেছিল অপশন টেস্ট করে 40, অ্যান্সার 40। নেক্সট, সিক্সটি ইজ টু 15 এক্স ইজ টু 1/4, এক্স এর মান কত? দেখো আমরা জানি প্রথমের সঙ্গে ফোর্থ গুণ করতে হয় আর এটার সঙ্গে এটা গুণ করতে হয়, তাহলে সেটাই করে দাও। 60 ইন্টু 1 4, 15 ইন্টু এক্স। তাহলে এটাকে কাটলে 15, 15 কেটে গেল, তাহলে কি কি পড়ে রইল? এক্স আর 1। তাহলে আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 1। ওকে, সি অ্যান্সার। নেক্সট, √80, √112, √45, √63, মাঝে ডিভাইড আছে। অ্যাকচুয়ালি এটা এরকম হতো, √80 মাইনাস √112 ডিভাইডেড বাই √45 মাইনাস √63। তো দেখো এইগুলোকে এরকমভাবে যদি ভাঙা হয়, 80কে 2 দিয়ে কাটলে 40, 2 20, 10, 5, তাহলে এখানে দুটো 2 পাচ্ছি, এখানে দুটো 2 পাচ্ছি, তাহলে √80 সমান আমি লিখতে পারি 4√5। সেম অ্যাজ 112কে যদি আমি ভাঙি, 2 দিয়ে করলে 56, 2 দিয়ে করলে 28, 2 দিয়ে করলে 14, 2 দিয়ে করলে 7, 2 2 পাচ্ছি, তাহলে 4√7 ডিভাইডেড বাই, এখানে আবার 45কে ভাঙো, 3 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে 5, 3√5 মাইনাস 63কে করো, 3 দিয়ে 21, 3 দিয়ে 7, 3√7। তাহলে 4 কমন নিলে √5 মাইনাস √7, আর 3 কমন নিলে √5 মাইনাস √7। তো এইটা কাটা গেল, কি কি পড়ে রইল? 4/3। তার মানে আমাদের অ্যান্সার হবে 1.13। সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তো আমি এগুলো ভেঙে ভেঙে দেখালাম, তাই এগুলো পড়ার দরকার নেই, এগুলো মুখে মুখেই করা যায়। নেক্সট, এ ও বি এর মাসিক অনুপাত 4:3, তাদের খরচের অনুপাত 3:2। যদি মাসের শেষে 6,000 টাকা করে সঞ্চয় হয়, তাহলে এর মাসিক আয় কত? দেখো এদের আয়ের অনুপাত কত? 4:3, ব্যয়ের অনুপাত 3:2, তাহলে ইনিও 1 ইউনিট জমাচ্ছেন আর ইনিও 1 ইউনিট জমাচ্ছেন, তাহলে 1 ইউনিট মানে 6,000। কি চেয়েছে? এর মাসিক আয়, তাহলে এর মাসিক আয় হবে 24,000। 1 ইউনিট মানে যদি 6,000 হয়, 4 ইউনিট মানে 24,000। যদি বি এর মাসিক আয় চাইতো তাহলে 18,000 হতো। ওকে, তো 24,000 অ্যান্সার বি। নেক্সট, 7,500 টাকা এ, বি ও সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। এ বির ভাগের অনুপাত 5:2, বি সির ভাগের অনুপাত 7:3। বি কত টাকা পাবে? তো আমরা দেখি, এ বি সমান 5:2, বি সি সমান 7:3। প্রথমে এই দুটোকে গুণ করতে হয়, 5 7 35, তারপরে এই দুটোকে গুণ করতে হয়, 7 2 14, তারপরে এটা 13, তারপরে এই দুটোকে 13 2 26। তো এদের আনুপাতিক যোগফল কত হবে? 6 আর 4 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 3 4, 4 আর 3 7, 75। আনুপাতিক যোগফল 75। তাহলে বি কত টাকা পাবে? বি মানে 14/75 ইন্টু টোটাল টাকা হচ্ছে 7,500। এটা কাটলে 100 হবে, তাহলে 1400 অ্যান্সার। ওকে, 1400 অ্যান্সার। নেক্সট, এক বিক্রেতা 6টি পেন্সিল 4 টাকায় কিনে 4টি পেন্সিল 6 টাকায় বিক্রি করে, এতে বিক্রেতার কত লাভ হলো? তো এটাকে এরকমভাবে বার করতে হয়, 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, বিক্রি করছে কটা পেন্সিল? 4 স্কোয়ার ইন্টু 100, 6 ছক 36, 4 4 16, নিচে 4 4 16 ইন্টু 100, 20 মাইনাস 16 ইন্টু 100। এটা কাটলে 5 হবে, এটা কাটলে 4 হবে,
4 দিয়ে 100 কাটলে 25 হবে, সমান 125% প্রফিট। ওকে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। নেক্সট, তো এইগুলোর ক্ষেত্রে কি হবে, এই সংখ্যাটাকে ভাঙতে হবে। 2 1 2, যদি প্লাস থাকে তাহলে বড়টা অ্যান্সার হবে, যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকতো তাহলে 1 অ্যান্সার হতো। বোঝা গেল? ধরো এরকম আছে √6 + 6 + 6, তাহলে 6কে ভাঙলে কি কি পাবো? 3 দুগুণে 6, তাহলে যেহেতু প্লাস আছে এখানে অ্যান্সার হবে 3। সেম অঙ্ক যদি মাইনাস থাকতো 6 - 6 - 6 এরকম যদি থাকতো তাহলে এখানে অ্যান্সার হতো 2। প্লাস থাকলে বড়টা হবে, মাইনাস থাকলে ছোটটা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রেগুলারলি ভিডিও আনার চেষ্টা করছি। আপনাদের আর কি কি টপিকের ওপর ভিডিও লাগবে সেগুলো কমেন্টে লিখুন। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানান। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো